ঠিক আছে। আচ্ছা চল এখন বের কর। নিজে করি 1 2 7 নাম্বার পেজ। কে এরকম করতেছেন? নিজে করি 1 2 আনা যায় কিন্তু হানিস না। আচ্ছা এখানে এই অঙ্কগুলো শুরু করার আগে আমরা কয়েকটা জিনিস আগে বুঝবো, ঠিক আছে? সম্পর্ক ক্লাস 5 এও পড়াইছিলাম। একটা হচ্ছে আমাদের সরল সম্পর্ক, আর একটা হচ্ছে আমাদের ব্যস্ত সম্পর্ক। বাহ, আবার আসলো এই অঙ্কগুলো। তো সরল সম্পর্ক কাকে বলে মিস্টার? এখনই না বলি কতদিন শিখেছি, বল। কোন জিনিসের সঙ্গে যদি সরল সম্পর্ক বলতে আমরা বুঝবো যদি দুটা জিনিস একসঙ্গে বাড়ে অথবা দুটাই একসঙ্গে কমে। যেমন ধরে নে রিমা বাজারে গেল চাল কিনতে, এবার রিমাকে আমি 100 টাকা দিলাম, রিমা মনে কর 100 টাকার 2 কেজি চাল আনলো, হবে তো 100 টাকা 2 কেজি চাল? আরে ধরে নে না 50 টাকা করে কেজি চাল নিল, দামি চাল 100 টাকা 2 কেজি চাল নিল। এবার যদি ও চাল বেশি নেয় তাহলে ওকে টাকাও বেশি দিতে হবে, আবার যদি চাল কম নেয় তাহলে ওকে টাকাও কম দিতে হবে। আমি এই যে সম্পর্কটা, এটা হচ্ছে কি সম্পর্ক? সরল সম্পর্ক, যেখানে দাম বাড়লে দুটাই বাড়বে, চালও বাড়বে দামও বাড়বে, আবার কমলে দুটাই কমবে, চালও কমবে আবার দামও কমবে। এমন তো না যে যত বেশি চাল নেবে দোকানদার তত কম টাকা নেবে, আর যত কম চাল নেবে তত বেশি টাকা নেবে, এটা তো হবে না। যদি এটা হতো তাহলে এটা হতো ব্যস্ত সম্পর্ক। যেহেতু এমনটা হবে না সেহেতু তাহলে এখানে কি সম্পর্ক হচ্ছে? সরল সম্পর্ক। বুঝতে পারলি সবাই? তাহলে সরল সম্পর্ক এখানে কি লিখতে হবে? দুটি একই সঙ্গে বাড়বে বা কমবে, ঠিক আছে? ব্যস্ত সম্পর্কটা কি হবে? ঠিক উল্টাটা, একটি বাড়লে অপরটি কি হবে? কমবে। কমবে। অপরটি কমবে, একটি বাড়লে অপরটি কমবে। কালি শেষ। যেমন একটা এক্সাম্পল দে ব্যস্ত সম্পর্কের, একটা বাড়লে অপরটি কমবে, এরকম একটা এক্সাম্পল দে, কি হবে? এমন কি জিনিস আছে যেটা যত বেশি করব অন্যটা কমে যাবে? নূর বল। হ্যাঁ, লোক বাড়লে কাজ কমবে। ধরে নে এই যে এটা ঘরটা আছে, যেমন ঘরটা খুব খারাপ পরিস্থিতি, এখানে তুমি মাটি কাটতে বলি নূরকে, নূর এখানে মাটি কাট, নূর একা মাটি কাটতে মানে 10 দিন সময় লাগালো। এবার আমি বললাম তাড়াতাড়ি কাজ কর, তাহলে নূর কি করবে? আরো লোক নেবে, মিশাতকে নেবে, ওইদিকে সোয়েবকে নেবে, তাই না? এবার 3-4 জন মিলে যখন করবে তখন কি 10 দিন লাগবে না কম লাগবে? কম লাগবে। তবে যখনই লোক বাড়বে কাজটা তাড়াতাড়ি হবে, তাই না? একটা বাড়ার সঙ্গে সঙ্গে আরেকটা কি হবে? কমে যাবে। এইরকম যখনই পরিস্থিতি হবে সেটা কোন সম্পর্কে পড়বে? সেটা ব্যস্ত সম্পর্কে পড়বে। বুঝতে পারলি সবাই? মনে থাকবে সরল সম্পর্ক আর ব্যস্ত সম্পর্ক, ভুলবি না তো? ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে, আচ্ছা সরল সম্পর্ক হইল, সরল সম্পর্ক হইলে কি কি করবো? সরল সম্পর্কের সঙ্গে কি আছে আমাকে? যখন সরল সম্পর্ক আসবে তখন আমরা প্রথমে ভাগ করব, প্রথমে ভাগ, তারপর গুণ। আর ব্যস্ত সম্পর্ক হলে প্রথমে গুণ তারপর
বুঝতে পারলি? মনে থাকবে? মনে না থাকলে লিখে নে। এবার আচ্ছা দেখ, 1 নাম্বার প্রশ্নটা কি বলছে? একটি চাকা 55 বার ঘুরে 77 মিটার পথ যায়, তবে 98 মিটার পথ যেতে ওই চাকা কতবার ঘুরবে? তার মানে একটা হচ্ছে চাকার ঘূর্ণন আর একটা হচ্ছে মিটার, তাই না? একদিকে লাগ চাকার ঘূর্ণন আরেকদিকে হবে কি মিটার। আচ্ছা, তো কতবার ঘুরলো? 55 বার। কত দূর যাবে? 77 মিটার গেল। তাহলে 98 মিটার যেতে কতবার ঘুরতে হবে? এটাই তো প্রশ্ন না? এইভাবে সাজাবো। 55 বার ঘুরলো 77 মিটার গেল, তাহলে 98 মিটার যেতে কতবার ঘুরতে হবে? আচ্ছা, এটা কি সম্পর্ক আসলো? সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক? সরল সম্পর্ক, কেননা যতবার চাকাটা ঘুরবে তত বেশি দূর যাবে, তাই না? যত বেশিবার চাকা ঘুরবে তত বেশি দূর যাবে, তাহলে এটা কি হবে? সরল সম্পর্ক। তাহলে এখানে লিখবো আমরা, এখানে চাকার ঘূর্ণন ও মিটারের মধ্যে সরল সম্পর্ক যুক্ত। ঠিক আছে, সরল সম্পর্ক হলে কি করতে হয়? প্রথমে কি করতে হয়? ভাগ করে গুণ করতে হয়। তাহলে এই দুটাকে ভাগ করব, তারপর এটাকে কি করব? গুণ করব। প্রথম দুটাকে কি করব? ভাগ করব, এটাকে গুণ করব। যদি ব্যস্ত সম্পর্ক হতো তাহলে কি করতাম? প্রথম দুটাকে গুণ করে এটাকে ভাগ করতাম। কিন্তু যেহেতু এটা সরল সম্পর্ক, তাহলে এই দুটাকে কি করব? ভাগ করব, এটাকে গুণ করব। তাহলে কতবার ঘুরবে? সুতরাং 98 মিটার যেতে চাকাটি ঘুরবে। দেখ, ভাগের ক্ষেত্রে কি হয়? একটা উপরে একটা নিচে করতে হয় না? একটাকে উপরে লিখতে হবে, একটাকে নিচে লিখতে হবে। কোনটাকে উপরে লিখবো? এটাকে না এটাকে? কোনটাকে? এটাকে। মনে রাখবি, যেই দিকে প্রশ্নবোধক চিহ্ন থাকবে, সরল সম্পর্কের সময় যেই দিকে প্রশ্নবোধক চিহ্ন থাকবে ওই দিকেরটাকে উপরে লিখবো, এটাকে উপরে আর এটাকে নিচে। আমি এটা দিয়ে এটাকে ভাগ করবো। অনেক সময় কি হয়, অনেকে বড়টাকে উপরে লেখে, ছোটটাকে নিচে লেখে। এমনটা না, ছোট বড় ফ্যাক্ট নেই এখানে। যেদিকে প্রশ্নবোধক চিহ্ন থাকবে ওটাকে উপরে লিখবো, আর এই দিকের থেকে নিচে। তার সঙ্গে গুণ করবো 98 দিয়ে। বুঝতে পারলি? সাজানোটা বুঝতে পারলি? এবার কাটাকাটি কর, উত্তর চলে আসবে। দেখ, 11 দিয়ে এটাকেও যায়, 11 দিয়ে এটাকেও যায় না? 5 11 7 11, এবার 7 দিয়ে এই 98 কে যায়? যায় না? কেন? 7 1 7 যায় না? কত আসে? 7 দিয়ে 9 কে কাট। এই দেখ, 7 1 7, কত থাকে? 2 থাকে না 9 মিল করতে? তাহলে 2 আর এদিকে কত আছে? 8, কত হয়? 28। তাহলে 7 দিয়ে 28 কে গুলে কত হয়? 4 7 28, তাহলে 14 আসবে। এবার উপরে কি পড়ে থাকলো? 14, আর এদিকে কি পড়ে থাকলো? 5। দুটোর মাঝখানে কি আছে? গুণ। তাহলে গুণ কর, কত আসে? 14 এর নামটা পারিস না? এমনি গুণ কর। 4 5 20, হাতে থাকে 2, 5 1 5, 6 7, 70 বার। বুঝতে পারলি? তুলে নে। এটা হচ্ছে 1 নাম্বার।
মুছে দিলাম। সারাও তুলি নেই তাতে দেখেছে? না হ্যাঁ তাড়াতাড়ি তো। আচ্ছা 2 নাম্বারটা দেখ যাদের হয়ে গেছে। কি লিখছে? দীপ্তার্ক প্রত্যেক সপ্তাহে একদিন সাঁতার শিখতে যায়। প্রত্যেক সপ্তাহে একদিন সাঁতার শিখতে যায়। তাহলে 364 দিনে সে মোট কতদিন সাঁতার শিখতে যায় হিসাব করি। কি করতে হবে তাহলে? একদিকে সপ্তাহ বা একদিকে সাঁতার, প্রত্যেক সপ্তাহে একদিন সাঁতার শিখতে যায়, একদিন সাঁতার শিখতে যায় আর মোট দিন, তাই না? এটা মুছে দেই। না আরো তো তবে যে মুখো সাজা কিভাবে সাজাবো? সাঁতার শিখতে যায় আর একদিকে দিন। দেখ সাঁতার শিখতে যায় আর একদিকে দিন। আচ্ছা কয়দিন সাঁতার শিখতে যায়? সপ্তাহে একদিন না, তার মানে 7 দিনে সে একদিন সাঁতার শিখতে যায়, এরকম না? তাহলে 364 দিনে সে কতদিন যাবে? এখানে তো 364 আছে, 65 দিলে তো কি হলো মানে 1 বছর টানা যেটা দিছি ওটাই কর। কি সম্পর্ক হবে রে? সরল না ব্যস্ত? ব্যস্ত হবে। কি 7 দিনে যদি মানে একবার যায় তাহলে যত বেশি দিন যাবে তত বেশি হবে না? 2 সপ্তাহে 1 সপ্তাহে 1 দিন, 2 সপ্তাহে 2 দিন, 3 সপ্তাহে 3 দিন, মানে যত সপ্তাহ বাড়বে তত সাঁতারের শিক্ষা যাওয়াটাও তো বাড়বে না? হ্যাঁ এটা কি সম্পর্ক হচ্ছে? সহজ সম্পর্ক হচ্ছে, বুঝতে পারলি? হ্যাঁ তাহলে এখানে লেখ, এখানে সরল মাসে যায় 4 দিন সম্পর্ক। তাহলে কি করতে হবে? আগে ভাগ করতে হবে, তারপর গুণ করতে হবে। 364 দিনে তারপর মাথা নিয়ে তাহলে উপরে 1 নিচে 7 গুণ 364, এরকম সাধারণটা বুঝতে পারলি? উপরে 1 নিচে 7 আর এদিকে গুণ কত করলাম? 364। এবার 7 দিয়ে 364 কে কাট, 36 কে কাট, আগে 5 7 35, 1 14, 7 দুগুণে 14, 52 দিন, 52 বার। হ্যাঁ তোর 52 দিন ওই তো কি যেছে দিন যেছে, কত বার যায় না কি কত দিন যায়? কত দিন যায়? প্রত্যেক সপ্তাহে একদিন সাঁতার শিখতে যায়, তাহলে 52 দিন হবে। 64 দিনে 52 দিন হবে। হ্যাঁ দিন চালে দিন, কত বার বললে কত বার। বুঝতে পারলি? হ্যাঁ বাকিগুলো এভাবে করতে পারবি। হ্যাঁ সেম প্রসেস, লিখবি, সাজাবি, সাজানোর পর সম্পর্ক নির্ণয় করবি। সম্পর্ক নির্ণয় করার পর কি হবে? হ্যাঁ সম্পর্ক নির্ণয় করতে হবে, তারপর কাটাকাটি করবি একদম 10 পর্যন্ত, 1 থেকে 10 টাকাই নেই। আজকে কত তারিখ? 16 তারিখ না 15 তারিখ? 15 16 16
বন্ধ করে দিই।